আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাতলা মাছ দিয়ে আলু টমেটো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যান বসিয়েছি, তাতে তেল দিয়েছি আর মাছগুলি আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলটা গরম হলে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দেওয়ার পর আমার এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উল্টিয়ে দিব। এভাবে আমি মাছগুলি ভেজে নেব। তো আমি আলুগুলি এইভাবে ভেজে নিয়েছি এই তেলেই, সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে। তো আমার আলু ভাজাটা ক্যামেরায় উঠাতে পারিনি। তো আমি এখন এই তেলেই একটা পেঁয়াজ দেব, দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিব। তো সামান্য একটু ভাজা হওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন রসুন বাটা, এরপর দিব হাফ কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হওয়ার পর আমি আলুগুলি দিয়ে দিব। তো আলুগুলি আমি আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি দিব টমেটো। তো আমি এখানে একটা টমেটো দিয়েছি। আমি এখন টমেটোগুলি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আমার আলু আর টমেটো কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1.5 কাপ পানি দিব, দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। তো এরপর আমি মাছগুলি দিব। মাছগুলি দিয়ে আমি আবারও বাকি রান্নাটা করে নিব আরও 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে। এরপর দিব 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নেব। এরপর দিব সামান্য একটু জিরা গুঁড়া, দিয়ে আমি আবারও ভালোভাবে আলু আর মাছের সাথে মিশিয়ে নিব। নিয়ে আবারও 1-2 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এরপর দিব ধনিয়া পাতা, দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার কাতলা মাছের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।